আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল খাবার রেসিপি শেয়ার করো। তো প্রথমে মাংসের উপর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব। তো তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি মেখে রাখা মাংসগুলো ভালো করে ভেজে নেব। তো এই তো মাংসগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই তো বাদামি কালার করে ফেলছি, লাল লাল করে ফেলছি। এখন আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নেব। তো আমার সবগুলো মাংস ওঠানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু সামান্য পানি দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট, তারপর আদা রসুনের পেস্ট, আর দিব সামান্য হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো। এখানে আমি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে আর একটু পানি দিয়ে একটাকে ভালো করে কষাবো। তো এই তো দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে। এখানে মুগ ডালগুলো আমি দিয়ে এটাকে ভেজে নেব। তো এই তো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা পোলার চালগুলো। তো এই তো পোলার চাল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা বলক আনার পালা। তো এখন বলক এসে গেছে। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব, পানিটা শুকাবো। তো এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি দম করার জন্য ঢেকে দেব। তো এই তো দেখেন কি সুন্দর একটা ভুনা খিচুড়ি হয়ে গেছে। তো আমার খিচুড়ি অনেক ঝরঝরে হয়েছে, যেহেতু পরিমাণ মতো পানি দিয়েছি, সব কিছু পরিমাণ মতো দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।